শান্তিভাবে 20টা রোজা রাখছি। রাখার পরে স্যার আমি 21টা রোজার সময় ভাত খাইছি আর গলার ভিতরে স্যার কাটা বিনছে এইখানে। গলার মধ্যে যখন কাটা ফুটে তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে গলার মধ্যে এমন একটা অবস্থা, এটা যদি বের না করা পর্যন্ত আপনার কিন্তু স্বস্তি আসবে না। আমি বাঁচি না, কিচ্ছু খাইতে পারি না। আমার বাবা আমার সব পাগল হয়ে গেছে। 4টা মাস স্যার মরে গেছি। আপনি জানেন না স্যার। আপা কিছুদিন আগে আমার চেম্বারে এসেছিল। আপা আপনার কি কি কষ্ট হইতো তখন? স্যার আমার গলার ভিতরে কাটা ঢুকছে, আমার রোজার ভিতরে কাটা। আমি 20টা রোজা রাখছি, শান্তিভাবে 20টা রোজা রাখছি। রাখার পরে স্যার আমি 21টা রোজার সময় ভাত খাইছি আর গলার ভিতরে স্যার কাটা বিনছে এইখানে। তখন মানুষ আমাকে বলে এই মানসিক পাগল হয়ে গেছে, নাহলে সে মারা যাবে, সে মনে হয় পাগলের চুটে আবল তাবল কথা বলে। স্যার আপনি তো জানেন না, সব টাকা পয়সা খুয়াইয়া আপনারা পাইছি, খালি 90,000 টাকায় গলা পিছু দিয়েছি। আমার মরণ, আমি কবরের তো উঠতে আইছি। এই যে দেখুন, মানুষ যখন একটু স্বস্তি পায়, একটু শান্তি পায়, একটু কষ্ট যখন দূর হয়ে যায়, কতটা ইমোশনাল হয়ে যায়। আসলে আপা অনেকটা ইমোশনাল হয়েই এতক্ষণ এই কথাগুলো বললো। এটা হচ্ছে তার একটি মনের আবেগ। মানুষ যখন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়, মানুষ যখন তার কষ্ট থেকে মুক্তি পায়, তখন সে আসলে অনেকটা ইমোশনাল হয়ে অনেক কথাই হয়তো বা বলেন। কিন্তু আমি এই ইমোশনটাকে সম্মান করি। আমি বুঝি যে মানুষ যখন কষ্টে থাকে তখন তার কত দুঃখ থাকে। সে যখন সেই জায়গা থেকে মুক্তি পায় তখন আসলে আনন্দের সীমাও থাকে না। অনেকটা আজকে যে কান্নাকাটি করলো আপা আমার চেম্বারে এসে এতক্ষণ, এটা আসলে তার একটি আনন্দের দিন, যে কারণে সে এটা বললো। আসলে সিম্পল একটি বিষয়। গলার মধ্যে যখন কাটা ফুটে তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে গলার মধ্যে এমন একটা অবস্থা যে এটা যদি বের না করা পর্যন্ত আপনার কিন্তু স্বস্তি আসবে না। তো আপা এসেছিলেন, হয়তোবা সামহাও সে অন্য কোথাও থেকে সেই কাটাটা বের করা সম্ভব হয়নি। তো বিভিন্ন উপায়ে যখন সে আমার সন্ধান পেয়ে আমার কাছে আসলো, আমি দেখলাম তার গলার মধ্যে একটা কাটা ফুটে আছে, সেটাকে বের করে দিলাম এবং তারপর কিন্তু তার সমস্যাটা সমাধান হয়ে গেল। অর্থাৎ এটা কোনো জটিল কোনো সমস্যাও না, তো সেটা সহজেই সমাধান হয়ে গেল, শুধুমাত্র আমি এটা বের করে দিতে পেরেছিলাম বলে। তাই তো? আপনি কেমন মার কেমন ছেলে আমি কইতে পারি না, আপনার কেমন মার আপনি কেমন ছেলে আমি এটা খালি মনে মনে সবসময়। তো ভিউয়ার্স, যাদের এরকম কাটার গলার মধ্যে বিঁধে থাকে, আপনারা ভয় পাবেন না, এটা সঠিক সমাধান রয়েছে। একজন ইন্টি স্পেশালিস্টের কাছে যাবেন, দেখবেন যে সে সহজেই আপনার গলার কাটাটি বের করে দেবে। কারণ গলার মধ্যে কোনো কিছু আটকে থাকলে সত্যি জীবনটা দুর্বিষহ হয়ে যায়। আসলে আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পর আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।